আজকে পরিবারের সদস্যদের নিয়ে একটি পার্কে এসেছি। জাপানের সাইতামা প্রিফেকচারের একটি বিখ্যাত পার্ক তবুদোবুৎসোকোয়েন। এটা একই সাথে পার্ক এবং চিড়িয়াখানা দুইটার মিশ্রণে তৈরি করা। আমরা ভিডিওতে দুই পার্টে পার্কের বিভিন্ন অংশ তুলে ধরার চেষ্টা করব। অ্যানিমেল পার্ট একটা, বিভিন্ন বন্যপ্রাণী, এবং আরেকটা শিশুদের জন্য যে রাইডগুলো রয়েছে তার কিছু অংশ। তো শুরুতে আমরা এখন পার্কের মূল ফটকে আছি। টিকিট কাটা হয়েছে আমাদের আগেই। একটা টিকিটের দাম 5,900 ইয়েন করে। আমরা পার্কে প্রবেশের পরই শুরুতে চোখে পড়বে বানর এবং হরিণের খাঁচা দিয়ে পার্কে প্রবেশ শুরু। এখন আমরা আছি যেখানে, এটা শিয়াল অর্থাৎ শ্রীগাল, যেটা বাংলাদেশের পাশে শিয়াল বলা হয়। বিভিন্ন মাটি খুঁড়ে বিভিন্ন গন্ধজাতীয় জিনিস পচা টিয়ে খাওয়া, অনেকটা কুকুরের মতো, আবার কুকুর না, কুকুরের চেয়ে লেজটা একটু শিয়াল মামা বললে যারা সবাই চিনে গ্রামে। এখানে আছি আমরা হুতুম পেঁচা, অর্থাৎ পেঁচা। জাপানের পেঁচা এত বড় হয় সেটা ধারণা ছিল না। এখানে এই অংশটাতে উল্লেখ করার একটা বিষয় হলো যে পার্কে আজকে প্রচুর বাচ্চাদেরকে দেখলাম, গার্ডিয়ানদের সাথে বাচ্চারা আছে। এই অংশটা একটু খোলামেলা হওয়ার কারণে এখানে গ্যাদারিংটা একটু বেশি। জাপানে তো বাচ্চাদেরকে হাতে কলমে শেখানোর জন্য পার্ক, তারপরে চিড়িয়াখানা, এগুলো প্রচুর পরিমাণে রয়েছে, এবং ওদেরকে এখানে নিয়ে লাইভ প্রাণীদের সাথে পরিচয় করানো হয়, খেলাধুলা বা টুকিটাকি অংশ, অর্থাৎ হাতে কলমে শিক্ষা যেটা, এই অংশটার উপর জাপানিজরা প্রচুর গুরুত্ব দেয়। এখানে বাচ্চাদেরকে একটু হাসি খুশি রাখার জন্য তারা সর্বোচ্চ স্যাক্রিফাইসটা করার চেষ্টা করে, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। সাধারণত বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হওয়ার টেন্ডেন্সিটা খুব কম, কিন্তু পার্কগুলোতে, পার্ক এবং চিড়িয়াখানাতে গেলে বাচ্চারা নানান ধরনের প্রশ্ন করে এবং বড়রা বিন্দুমাত্র বিরক্ত হয় না, তাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করে। আমরা একটি দোকানে প্রবেশ করেছি, চিড়িয়াখানা রিলেটেড। চিড়িয়াখানার পাশেই একটা দোকান রয়েছে, শোরুম, বিভিন্ন ধরনের খেলনা সামগ্রীগুলো এখানে বিক্রি করা হয়। প্রত্যেকটা খেলনা সামগ্রী খুব সুন্দর দেখতে, খুব আকর্ষণীয়, কিন্তু দাম বেশি। তুলনামূলকভাবে দাম একটু বেশি হওয়াতে কিছুটা নিরুৎসাহিত হতে হয়। আর যেহেতু আমরা মাত্র পার্কে প্রবেশ করেছি, এটা এখন যদি কোনো কিছু কেনা হয় তাহলে সারাদিন এটা বয়ে বেড়াতে হবে। আমরা শেষের দিকে একটু চিন্তা ভাবনা করব, তাই কিছু অংশ দেখে আমরা বের হয়ে গেলাম দোকান থেকে। তো যেটা বলছিলাম যে বাচ্চাদেরকে জাপানিজরা সর্বোচ্চ প্রায়োরিটি দেয়, তাদের জানার ইচ্ছা প্রশ্নগুলোকে তারা খুব গুরুত্ব দেয়, এবং সরাসরি বিভিন্ন প্রাণীদের সাথে তারা পরিচয় করায়, এবং ভয় যাতে না হয়, ভয় যাতে না পায়, এটা যাতে মানে স্বাভাবিক হয়, ওই জিনিসটার প্রতি তারা সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমার কাছে ব্যক্তিগতভাবে পার্কটা খুব ভালো লেগেছে, যদিও 6,000 ইয়েনের টিকিট, কিন্তু এক কথায় যেটা, যে টাকা নেয় এটার এগেইনস্টে তারা সার্ভিসটা দেয়। প্রচুর অনেকগুলো প্রাণী ছিল চিড়িয়াখানার এই অংশে, সবগুলো হয়তো দেখানো যাবে না ভিডিওতে। এটা ঘোড়দৌড়, ঘোড়াটা খুবই তাজা, শক্ত সবল। আর বাংলাদেশের চিড়িয়াখানাতে গেলে গন্ধের জন্য কাছে যাওয়া যায় না, মনে হয় যে কয়েক বছর ধরে খায় না, মানে খুবই দুর্বল, লিকলিকে এরকম একটা অবস্থা। কিন্তু এখানকার প্রাণীগুলোকে তারা মুক্ত অবস্থা রাখে, যদি নিরাপত্তার অংশটা খুব গুরুত্ব দেয়। তো সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। যারা গিয়েছে পরিবারের সদস্য তারাও খুব উপভোগ করেছে, মানে ঠিক আছে, পারফেক্ট। এবং অনেকগুলো প্রাণী আছে, সবগুলো প্রাণী হয়তো একটা ভিডিওতে দেখানো একটু মুশকিল হবে বা কঠিন হবে, সবগুলো প্রাণীকে দেখানো যাবে না, তারপরেও চেষ্টা করব যতটুকু দেখানো যায়। তো আমরা শুরুতে যে প্রাণীগুলো ছিল, ঘোড়া, বানর, হরিণ, শিয়াল, পেঁচা, বিভিন্ন ধরনের পাখি, বিশেষ করে ময়ূর ইত্যাদি ছিল। এখানে একটা প্রাণী রয়েছে, এটা যদিও একটু ভিন্ন ধরনের প্রাণী, এটার নামটা কেমন আফ্রিকান টাইপের কোনো কিছু একটা হবে প্রাণীটা। তো
আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা না গরু না মহিষ, এই ধরনের আকারটা অনেকটা মহিষের সাইজেরই, কিন্তু একটু মানে নিস্তেজ মনে হলো, কিন্তু একটু ভিন্নধর্মী। আমি অনেক চিড়িয়াখানাতে গিয়েছি এর আগে, কিন্তু এই প্রাণীটা আমি দেখিনি কোথাও। যদিও একটু কাছ থেকে দেখাতে পারলে আর একটু ভালো মনে হতো। এখানে জাপানিজ ভাষায় প্রাণী সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। তো এটা ডলফিন বা ডলফিন না, সরি, এটা প্যাঙ্গুইন, অর্থাৎ শীত প্রধান দেশে যেটা থাকে। পানিটা প্রচুর ঠান্ডা। তো অনেকগুলো ছিল একসাথে, দৌড় ঝাঁপ দেওয়া, মজাই লাগছিল। সব মিলিয়ে দেখলাম, কিছুক্ষণ ভালো লাগলো। বাচ্চারা খুব উপভোগ করেছে পানির নিচে। আর সিস্টেমটা এমনভাবে করা, গ্লাস থাকার কারণে নিচ থেকে দেখলে মানে পেঙ্গুইনগুলোর উপরের অংশ এবং নিচের অংশ দুইটা অংশই একসাথে দেখা যায়। সব মিলে ওনাদের সিস্টেমগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, কোনো গন্ধ নাই। তারপরে সেফটি, নিরাপত্তার বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তারা সবসময় দেখে জাপানিজরা, এবং দর্শনার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বিস্তারিত ব্যাখ্যা বর্ণনাগুলো লেখা থাকে জায়গায় জায়গায় বিভিন্ন পয়েন্টে। এখানে যে খাঁচাটা, এটা হলো বাঘ এবং রয়্যাল বেঙ্গল টাইগার। একেবারে উপরে বাঘ মামা বসে আছে, উপরে উঠে। আর দোতলা থেকেও দেখা যায়। আমরা অবশ্য দোতলাতে যাইনি, তবে বাংলাদেশের বাঘের মতো না, এখানকার বাঘগুলো একটু সুস্থ সবল, সতেজ। এটা সিংহর খাঁচা, এবং খুব কাছ থেকে দেখা যায়। খুব বেশি যে নিরাপত্তা নাই তা না, কিন্তু খুব স্ট্রং করে করা, গ্লাস দিয়ে আটকানো, দেখা যায় স্পষ্ট। এবং কেউ যে খাবার টাবার দিবে বা, এটা সাধারণত এখানে করে না বিদেশে। বাংলাদেশে যেমন আমরা দুষ্টমি করি, এইখানে ওই দুষ্টমিটা করার সুযোগ নেই। এটা সাদা বাঘ, একটু রেয়ার প্রাণী বলা যায়, কারণ সাদা বাঘ সব সময় সব জায়গাতে দেখা যায় না তেমন একটা। এখানে ইয়েতে যে বাঘের যে ব্যাখ্যা বর্ণনা দেওয়া আছে, ওইখানে লেখাই আছে যে এটা দুর্লভ প্রজাতির সাদা বাঘ। অর্থাৎ সাদা বাঘ দেখা হয়েছে অনেক জায়গাতে, কিন্তু সাদা বাঘটা তেমন একটা দেখা যায় না। এটা সেই দুর্লভ সাদা বাঘ। তো রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহ। তো রয়্যাল বেঙ্গল টাইগারগুলো অনেকটা সতেজ, শক্তিশালী, এবং চাহনি দেখলে অনেকটা ভয় লাগার মতো। যদি আমরা খুব বেশি কাছে যাইনি, কাছে বলতে নিরাপত্তা বেষ্টনী যেভাবে রাখা দরকার সেভাবে রাখা হয়েছে। আমরা সেখানেই ছিলাম, ওখান থেকে যতটুকু পারা যায় ভিডিও করার সেটা চেষ্টা করেছি। তো রয়্যাল বেঙ্গল টাইগারগুলো খুব সুন্দর ছিল, এবং ছোট বড়, শাবক এবং বয়স্ক সব ধরনেরই ছিল। একাধিক খাঁচাতে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে অনেকগুলো। বিদেশি দর্শনার্থী যারা, তাদের কাছে অনেকটা আকর্ষণীয়, এবং জাপানিজরাও এটাকে খুব উপভোগ করে। তো সব মিলিয়ে পার্কের প্রাণী এবং ব্যবস্থাপনা খুব সুন্দর, ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, এবং টাইম টু টাইম খাবার দিচ্ছে। আমরা খাবারের অংশটাও দেখেছিলাম যে ফ্রেশ গোস্ত দেওয়া হয়, দেখতেই একটু অন্যরকম। এটা হাতির খাঁচার কাছে আমরা আছি। রায়ানের খুব পছন্দের একটা প্রাণী হাতি, এবং দেখার খুব আগ্রহ ছিল। সে একেবারেই কাছ থেকে হাতি দেখে খুব বিমোহিত হয়েছে। হাতির অংশটা আসলে খুব সুন্দর ছিল, কারণ এত কাছ থেকে মুক্ত অবস্থায় হাতি দেখা খুব অন্যরকম একটা অনুভূতি। শুধুমাত্র নিচে একটা ড্রেন ছিল, অর্থাৎ একটা খালের মতো ছিল। খালের ওই পারে উপরের অংশটাতে হাতি রাখা, আর এই পারে আমরা ছিলাম। খুব উন্মুক্ত জায়গায় পশুগুলো পালন করে ব্লিচিং পাউডার সহ বিভিন্নভাবে জীবাণুমুক্ত করার একটা ব্যবস্থা ছিল। সব মিলিয়ে অসাধারণ। আর কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ কিছু টাকা দিলে আমরা এখান থেকে খাবার সংগ্রহ করতে পারবো। একটা বিস্কিটের মতো আছে,
যেটার দাম 200 ইয়েন। 200 ইয়েন যদি বক্সে আমরা ফেলি তাহলে একটা খাবার বের হবে। ওই খাবারটাই শুধুমাত্র প্রাণীকে যদি কেউ চায় শখ করে, বাচ্চা বা নারীদের ক্ষেত্রে খাওয়াতে চাইলে খাওয়াতে পারবে, কিন্তু এর বাইরে অন্য কোনো খাবার দেওয়া সম্পূর্ণ নিষেধ এবং অন্য কোনো খাবার কেউ দেয়ও না। এখানের সবচেয়ে বড় বিষয় হলো যে নিয়মকানুনগুলো লেখা থাকে, নিয়মকানুনের বাইরে কেউ কোনো কাজ করার চেষ্টা করে না, নিয়ম ফলো করার চেষ্টা করে, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। এবং প্রাণীদেরকে কোনোভাবেই বিরক্ত করা যাবে না। এটা হলো সেই বক্স যেখানে আমরা যদি 200 টাকা দিই বা 200 ইয়েন দিই, 200 ইয়েন দিলে তারপরে একটা খাবারের প্যাকেট বের হবে। যদিও তুলনামূলকভাবে একটু দাম বেশি মনে হয়েছে, অর্থাৎ একটা বিস্কিট জাতীয় খাবার, শুধুমাত্র এতটুকুই। তো এখানে কিছু প্রাণী রয়েছে, এই প্রাণী অর্থাৎ হরিণ, শাবক, হরিণদেরকেও যদি কেউ কিছু খাওয়াতে চায় ওই বক্স থেকে কিনে, অর্থাৎ ওই দোকান থেকে কিনে তারপরে এখানে খাবার দিতে হবে। এর বাইরে অতিরিক্ত কোনো খাবার দেওয়ার সুযোগ নেই বা দেওয়া যাবে না, কঠোরভাবে নিষেধ করা আছে। তো আজকে সারাটা দিন মোটামুটি ভালোই কাটলো, সবাই একসাথে ছিলাম, উপভোগ করলাম, অনেকগুলো প্রাণী দেখলাম। আবহাওয়াটা আমাদের জন্য খুব অনুকূলে ছিল, না রোদ না বৃষ্টি, খুব কড়া রোদ ছিল সেটাও না, আবার বৃষ্টি কর্দমাক্ত দৌড়ঝাঁপ ছোটাছুটি সেরকমও না, সব মিলে অন্যরকম একটা দিন আমরা পালন করলাম। আর যদি কেউ আসতে চান তাদেরকে তার থেকে একটু বলে রাখি যে পার্কে প্রবেশ করার ক্ষেত্রে বাইরের টুকিটাকি খাবার হালকা আপনি নিয়ে আসতে পারবেন, চাইলে বহন করা যাবে, সমস্যা নেই। আর এখানে খাবারের কিছু স্টল রয়েছে, কিছু দোকান রয়েছে নির্দিষ্ট স্থানে, ওখান থেকেই খাবার কিনতে হবে। অর্থাৎ আমরা খেলনার যে দোকানটা দেখিয়েছি ওখান থেকে ওইটার পাশে ছোট্ট একটা দোকান ছিল। তো আমরা যেহেতু হালাল খাবারের বিষয়টা মাথায় রাখি, সেই ক্ষেত্রে এখানে হালাল তেমন কোনো খাবার পাওয়া যায় না, জুস বা পানি ছাড়া। তো সেই ক্ষেত্রে খাবার আমরা নিজেরা বাসা থেকে কিছু প্রস্তুত করা খাবার ছিল, রান্না করা খাবার নিয়ে আসছিলাম, সেটা খেয়েছি। খাবার যদিও যথেষ্ট জায়গা আছে,